আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গ প্রবেশ মাত্রই বীর্যপাত। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যৌন অক্ষমতার রোগীর মধ্যে অধিকাংশ পুরুষের একটাই অভিযোগ থাকে, তারা স্ত্রীকে যৌন মিলনে সুখ দিতে পারে না, অর্থাৎ সময় দিতে পারে না। অর্থাৎ যখন যৌন মিলনে লিপ্ত হয়, প্রবেশ মাত্রই দুই একবার সঞ্চালন করা মাত্রই বীর্যপাত হয়ে যায়। না পারে স্ত্রীকে সুখ দিতে, না পায় নিজে সুখ। তো এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। যৌন অক্ষমতার রোগীদের অভিযোগ একটাই, যে অভিযোগ থাকে, যেসব অভিযোগ যে তাদের যৌন মিলনে ইচ্ছা হয় কিন্তু উত্থান হয় না। আবার কারোর অভিযোগ থাকে যে একেবারে ইচ্ছাই হয় না, আর ইচ্ছা যদি হয় তো উত্থান হলে যৌন মিলনে সময় দেওয়া যায়। তো এইভাবে কারোর ইচ্ছা হয়, কারোর উত্থান হয় না, কারোর সময় হয় না। এইভাবে যৌন অক্ষমতা রোগীদের অভিযোগ থাকে। তো এই যে যৌন অক্ষমতা, এই যৌন অক্ষমতা কেন আসে? সাধারণত পুরুষের 25-এর পরে যে পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। আর এই হরমোন কেন কমে? প্রিভিয়াস লাইফের কিছু কারণ, যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, স্বপ্নদোষ, যৌনমিলন ইত্যাদি। আবার 25-এর পরে যে দেখা যায় যে সাংসারিক বিভিন্ন ঝামেলা, কাজকর্মের ঝামেলা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদির একটা টেনশন থেকে যায়। অর্থাৎ পুরো সংসারের ঝামেলা তখন 25-এর পরে যেসব পুরুষ থেকে তাদের ঘাড়ে চলে আসে, সংসার জীবনে পা দেয়। তারপরে খাওয়া দাওয়া অনিয়ম, ঘুমের অনিয়ম, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি, এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কারণে এই যৌন অক্ষমতা চলে আসে। তো এই যৌন অক্ষমতার মধ্যে প্রধান যে অক্ষমতা, সেটা হলো দ্রুত বীর্যপাত। অর্থাৎ অধিকাংশ পুরুষের কমন অভিযোগ যে তারা যৌন মিলনে যাচ্ছে, তো প্রবেশ মাত্রই বীর্যপাত হয়ে যাচ্ছে। তারা স্ত্রীকে সুখ দিতে পারছে না, এর কারণে স্ত্রীর সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে। অর্থাৎ স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি দেখা যাচ্ছে, এমনকি পরবর্তীতে স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে পরকীয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে। তো এটা বড় একটা সমস্যা পুরুষদের জন্য, সংসার জীবনের জন্য। তাই এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। তবে এই হোমিওপ্যাথি ওষুধ সেবনের পূর্বে কেন এই সমস্যাটা হলো, সেই সমস্যার সমাধানটা আগে করতে হবে। অর্থাৎ এই যে হস্তমৈথুন, বিছানা ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন, এগুলো বাদ দিতে হবে। ডায়াবেটিস থাকলে সেটা চিকিৎসা নিয়ে কন্ট্রোলে রাখতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে কন্ট্রোলে রাখতে হবে। লিভারের সমস্যা থাকলে পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। মানসিক দুশ্চিন্তা থেকে সরে যেতে হবে। সব দিকে শান্তি বজায় রাখতে হবে। তারপরে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করলে এই দ্রুত বীর্যপাত রোধ করা সম্ভব হবে। তো আজকে যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রধান যে ওষুধটা, অর্থাৎ 1 নম্বর ওষুধ নাক্সভোম অন এম। নাক্সভোম অন এম ওষুধটি সপ্তাহে 1 দিন সেবন করতে হবে, অর্থাৎ 1 মাস সেবন করতে হবে। অর্থাৎ আজকে যদি, অর্থাৎ ধরা গেল যে সোমবারে সেবন করলাম, পরবর্তী সোমবারে আবার ওষুধটি সেবন করতে হবে। আর ওষুধটি রাত্রে খাবার পর 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সেবন করতে হবে। অর্থাৎ 1 সপ্তাহ পর পর, প্রথম যেদিন খেতে হবে, পরবর্তী সপ্তাহে ঠিক একই দিনে খাবার পরে সেবন করতে হবে। এভাবে 1 মাস সেবন করতে হবে। তবে ওষুধটি দীর্ঘদিনে সেবন করা যেতে পারে, 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। যতদিন বাকি ওষুধগুলো চলবে, মাঝে মাঝে ওষুধটা সেবন করা যেতে পারে। 2 নম্বর যে ওষুধটি, এটি হলো অ্যাসিড ফস মাদার টিংচার। অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি দ্রুত বীর্যপাতের গুরুত্বপূর্ণ একটা ঔষধ। অর্থাৎ যারা পূর্বে সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিল, অত্যাধিক যৌন ক্ষমতা ছিল, শক্তি বল ছিল,
তারা ধীরে ধীরে এই হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন করে সেই শক্তি হারিয়ে ফেলেছে। এখন স্নায়বিক দুর্বলতা, বুক ধড়ফড়, অস্থির লাগা সহ যৌন অক্ষমতায় পরিণত হয়েছে। তাদের জন্য ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। তো ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 মাস সেবন করতে হবে, 1 থেকে 3 মাস পর্যন্ত, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 2 নম্বর ওষুধটি অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। এটি যৌন অক্ষমতার গুরুত্বপূর্ণ একটা ওষুধ। যারা হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ এবং অতিরিক্ত যৌন মিলনকে নিজের চেহারাকে নষ্ট করে ফেলেছে, অর্থাৎ চক্ষু কোঠারগত হয়ে গেছে, দেখতে বৃদ্ধের মতো দেখা যায়, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নম্বর ওষুধটি ড্যামিয়ানা। ড্যামিয়ানা ওষুধটি যৌন অক্ষমতা কার্যকারী একটি ওষুধ এবং সবাই কম বেশি এই সম্পর্কে পরিচিত, ওষুধটি সম্পর্কে পরিচিত। তো ড্যামিয়ানা ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 4 নম্বর যে ওষুধটি সেটি হলো ট্রিবিউলাস ট্রেস্টিস। ট্রিবিউলাস ট্রেস্টিস ওষুধটি দ্রুত বীর্যপাত রোধের জন্য খুবই ভালো একটি ওষুধ, যেটা দীর্ঘদিন সেবন করলে, অর্থাৎ 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করলে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। ট্রিবিউলাস ট্রেস্টিস ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করা যেতে পারে। এখন যে 4টি মাদার টিংচারের কথা বললাম, 4টি মাদার টিংচার একসঙ্গে সেবন করতে পারেন, অর্থাৎ আধা গ্লাস থেকে একটু বেশি পানি নিতে হবে। তার ভিতর প্রত্যেকটা ওষুধ থেকে 10 ফোঁটা করে, অর্থাৎ 40 ফোঁটা সকালে, 40 ফোঁটা দুপুরে, 40 ফোঁটা রাত্রে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করা যেতে পারে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।